আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ও সাধারণ জনগণের উপর বর্বরচিত হামলা ঘটছে। সবচেয়ে দুঃখজনক হলো ভারতীয় সহযোগিতায় চাকমা জাতি পরিচালিত ইউপিডিএফ ও জেএসএস নামক সংগঠন সমূহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চালাচ্ছে। তারা সাধারণ মানুষকে ভয়ভীতি, লোভ ও প্রলোভন দেখিয়ে ভারত থেকে অস্ত্র প্রশিক্ষণ গ্রহণে উৎসাহিত করছে। প্রতি বছর এইসব সংগঠন কোটি কোটি টাকা চাঁদাবাজি করে ব্যবসায়ী, ঠিকাদার, এমনকি সাধারণ কৃষক পর্যন্ত জিম্মি করছে। সেই অর্থ দিয়ে ভারত থেকে অস্ত্র আনা হয়। আবার অনেক নেতা পালিয়ে গিয়ে স্থায়ীভাবে বসবাস করছে এবং সেখান থেকে জুম্মুল্যান্ড প্রতিষ্ঠার নীল নকশা আঁকছে। প্রতিনিয়ত পাহাড়ে সাম্প্রদায়িক দাঙ্গা, নির্যাতন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এইসব সংগঠন। ইউটিউব, ফেসবুক ও অন্যান্য মাধ্যমে মিথ্যা প্রচারণা চালিয়ে সেনাবাহিনী ও বাঙালিদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে চেষ্টা করছে উগ্রবাদী সংগঠনগুলো। মূল লক্ষ্য হলো বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা। আমরা জোর দাবি জানাই, ভারতপন্থী ইউপিডিএফ ও জেএসএস কর্তৃক পরিচালিত সব ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, গুম ও বিদেশি ষড়যন্ত্র বন্ধ করতে হবে। পাহাড়ের শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠায় সরকার ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ফটিকছড়ি উপজেলার সীমান্ত পর হচ্ছে আমার বাড়ি। স্বাধীনতা 54 বছরে আমার উপজেলা এই যাবৎ কোনো যোগাযোগ ব্যবস্থা হয় নাই, শিক্ষার ব্যবস্থা হয় নাই, উন্নয়নের ব্যবস্থা হয় নাই এবং নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থা হয় নাই। এই লক্ষ্মীছড়ি উপজেলা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে ভারতপন্থী ইউপিডিএফের রাজধানী বলা হয়। গত সপ্তাহে আমার দেশ পত্রিকা প্রকাশিত হয়েছে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা বাহিনী দেশপ্রেমিক 250টি সেনা ক্যাম্প দাবি করেছে সার্বভৌমত্ব স্বার্থে, বাংলাদেশের স্বার্থে। সে প্রেক্ষিতে আমি সিএসটি সম্প্রীতি জোট পাইশিখয় মারমা মুখ্য সমন্বয়ক আমি বলেছি, আমার এলাকা যদি নতুন করে সেনা ক্যাম্প বৃদ্ধি করা হয়, সেই ক্ষেত্রে আমার এলাকায় একটি ক্যাম্প বৃদ্ধি স্থাপন করতে হবে। আমি এই দাবি করার কারণে আমার এলাকা ভারতপন্থী ইউপিডিএফ সংগঠনগুলো আমাকে আমার দাবিকে প্রত্যাহার করতে বলে এবং গ্রামবাসী সবার সামনে ইউপিডিএফ কর্মীরা আমার বাবাকে হুমকি দেয় এবং আমাকে এলাকা থেকে বের করে দেওয়া হবে, সাথে যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলার জন্য ব্যবস্থা নেবে ইউপিডিএফ সংগঠনগুলো। তো আমি স্পষ্টভাবে বলতে চাই, এটা স্বাধীন বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামের সকল আঞ্চলিক সংগঠনগুলোকে স্বাধীনতা 54 বছরে অতীতে যে সমস্ত সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, গুম, খুন ইত্যাদি যে সমস্ত অপকর্ম কাজ করেছেন এবং করে যাচ্ছেন, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ জেএসকে আমি বলতে চাই, আপনাদের সমস্ত অপকর্ম গুলো ত্যাগ করতে হবে এবং রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী, বিদেশি এজেন্সি নিয়ে আপনাদের যে সমস্ত প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন পার্বত্য চট্টগ্রামে, এই সমস্ত কাজগুলো আপনারা প্রত্যাহার করতে হবে। যদি না করেন, আপনারা যতক্ষণ অপকর্ম করতে থাকবেন, দেশের বিরুদ্ধে কাজ করতে থাকবেন, আমাদের সিএসটি সম্প্রীতি জোট পক্ষ থেকে আমরা দেশের সাথে, সার্বভৌমত্বের সাথে আমরা প্রতিবাদ করে যাব। ইউপিডিএফ জেএসএসের সাথে আমাদের কোনো ব্যক্তিগত শত্রু নেই, কিন্তু দেশের সাথে, সার্বভৌমত্বের সাথে, এলাকা স্থায়ী উন্নয়ন এবং জনগণের নিরাপত্তার স্বার্থে আমরা কোনো মতে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতিবাজকে আমরা ছাড় দেব না।